আজকের আলোচনাটা শুরু করি। হাতে কিছু রিপোর্ট এসছে বেশ সাম্প্রতিক। একটা বড় সামরিক অভিযান নিয়ে কথা হচ্ছে, অপারেশন মিডনাইট হ্যামার, মানে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনা। এই রিপোর্টগুলোতে বেশ কিছু খুঁটিনাটি তথ্য আছে, যেমন কি অস্ত্র ব্যবহার করা হলো, আর কেনই বা বলা হচ্ছে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই এই কাজটা করতে পারত। আমরা চেষ্টা করব ঘটনাটার মূল জায়গাগুলো ধরতে আর এর গুরুত্বটা বুঝতে। একটা বেশ ইন্টারেস্টিং তথ্য দিয়ে শুরু করা যাক। এই অভিযানে নাকি প্রথমবারের মতো একটা বিশাল বোমা ব্যবহার করা হয়েছে, GBU-57। হ্যাঁ, বাংকার বাস্টার বোমা। চলুন এটা নিয়েই একটু কথা বলি প্রথমে। ঠিক। এখানে আসলে প্রযুক্তি আর কৌশল এই দুটো জিনিসই খুব আকর্ষণীয়। রিপোর্টগুলো যা বলছে 22 জুন 2025, একদম ভোরে, মানে ইরানের সময় অনুযায়ী, মার্কিন B-20 স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের দুটো প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়, ফোর্ডো আর নাতাঞ্জ। এগুলো তো মাটির অনেক গভীরে, খুবই সুরক্ষিত। একদম। আর সংখ্যাটাও দেখুন, 14টা GBU-57 মপ। মপ মানে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। এক একটা নাকি 30,000 পাউন্ড ওজনের। ভাবা যায় প্রায় 60 মিটার মাটি ভেদ করতে পারে, বা ধরুন 18 মিটার কংক্রিট। হ্যাঁ, অমছং শক্তিশালী। শুধু তাই নয়, একই সাথে রিপোর্ট বলছে মার্কিন সাবমেরিন থেকেও প্রায় 30টা টোমাহক ক্রুজ মিসাইল ছোড়া হয় ইস্পাহান আর নাতাঞ্জের অন্য কিছু টার্গেটে। পেন্টাগন নাকি এটাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় B-2 অভিযান বলছে। এখানেই তো প্রশ্নটা আসে, যেটা আপনি বলছিলেন, কেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র? হ্যাঁ, কেন? কারণটা আসলে দুটো। প্রধান প্রযুক্তিতে এক হলো এই GBU-57 মব বোমা, আর দুই, এই বিশাল বোমা বহন করার জন্য যে বিশেষ বিমান দরকার, B-2 স্পিরিট স্টিলথ বোমারু। ঠিক। এই দুটো জিনিস, মানে বোমা আর বিমান, এই মুহূর্তে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই আছে, অন্য কোনো দেশের হাতে নেই। বিশেষ করে ফোর্ডনের মতো এতটা গভীরে সুরক্ষিত টার্গেট ধ্বংস করার মতো বোমা বা সেটাকে গোপনে বই নিয়ে যাওয়ার মতো বিমান, দুটোই নেই। হ্যাঁ, আর শুধু অস্ত্র থাকলেই তো হবে না। এই B-2 বিমানগুলো কোথা থেকে উড়ে এসেছে দেখুন, আমেরিকা থেকে। প্রায় 37 ঘন্টার ফ্লাইট। মাঝ আকাশে নাকি তেলও ভরেছে কয়েকবার। তারপর অলক্ষ্যে ইরানে ঢুকে হামলা চালিয়েছে। ঠিক তাই। লজিস্টিক্স আর অপারেশনাল ক্ষমতাটাও দেখতে হবে। রিপোর্ট অনুযায়ী আসল হামলাটা ঢাকতে ডিকয় বা নকল বিমান পথও ব্যবহার করা হয়েছে, মানে ইরানের এয়ার ডিফেন্সকে বোকা বানানোর জন্য। এটা একটা বিশাল পরিকল্পনা। এর সাথে আরও যোগ করতে হবে উন্নত গোয়েন্দা তথ্য, একদম পিনপয়েন্ট অ্যাকিউরেসি। কারণ এই স্থাপনাগুলো তো পাহাড়ের নিচে বা খুব পুরু কংক্রিটের আড়ালে। কোথায় মারতে হবে সেটা নিখুঁতভাবে না জানলে এই বোমা ফেলে লাভ নেই। ঠিক। আর পুরো ব্যাপারটা যেভাবে সমন্বয় করা হয়েছে, একদিকে B-2 বোমারু বিমান মফ ফেলছে, অন্যদিকে সাবমেরিন থেকে টমাহক মিসাইল আসছে। এটা কিন্তু একটা জটিল মাল্টিলেয়ার্ড প্ল্যান। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই আসে, ইসরায়েল কেন এটা করতে পারল না? ওদের উদ্বেগ তো অনেক দিনের। হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু তথ্যসূত্রগুলো যা বলছে, কারণটা হলো সক্ষমতা। তাদের কাছে এই বিশাল GBU-57 মপ বোমা নেই, B-2 বিমানও নেই। আচ্ছা। তাদের হাতে অন্য বাংকার বাস্টার বোমা হয়তো আছে, কিন্তু সেগুলো ফোর্ডো বা নাতাঞ্জের মতো এতটা গভীরে থাকা স্থাপনা পুরোপুরি নষ্ট করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়। মানে এটা ইচ্ছের চেয়েও ক্ষমতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বোঝা গেল। যদি একটু বড় ছবিটা দেখি, এই অভিযানটা তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সামরিক শক্তি প্রদর্শন, তাই না? তারা দেখাতে চাইছে যে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো সুরক্ষিত টার্গেটে তারা আঘাত করতে সক্ষম। এটা একটা ক্লিয়ার মেসেজ। নিঃসন্দেহে একটা স্ট্র্যাটেজিক মেসেজ। হ্যাঁ, বন্ধু আর প্রতিপক্ষ সবার জন্য। এটা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর চেষ্টা নয়, নিজেদের ক্ষমতাটাও আবার ঝালিয়ে নেওয়া। তাহলে যদি আমরা গুছিয়ে বলি, মূল বিষয়গুলো কি দাঁড়াচ্ছে? ১. এই বিশাল মব বোমার প্রথম ব্যবহার। ২. মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অনন্য প্রযুক্তিগত আর অপারেশনাল ক্ষমতা, মানে B-2 মব, স্টিলথ, গ্লোবাল রিচ, এই সব কিছু। আর ৩. এই অভিযানের মাধ্যমে পাঠানো শক্তিশালী কৌশলগত বার্তা। একদম। এই ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক যুদ্ধক্ষেত্রে টেকনোলজির ফারাকটা কতটা বিশাল হতে পারে, আর কিভাবে একটা দেশ তার সামরিক শক্তি দেখিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আর ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে চায়।
এই নির্দিষ্ট ক্যাপেবিলিটি থাকা বা না থাকাটা যে বিশ্ব নিরাপত্তার আলোচনায় কেন এতটা গুরুত্বপূর্ণ তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। আলোচনা প্রায় শেষের দিকে একটা প্রশ্ন শুধু রেখে যেতে চাই ভাবনার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ক্ষমতা প্রদর্শন, এটা দেখার পর অন্যান্য দেশগুলোর মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে? মানে এমন কোনো হিসেব নিকেশ কি শুরু হতে পারে যা হয়তো আমরা এখন ভাবছি না? এটা নিয়ে ভাবা যেতে পারে।